বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ ধরতে এসেছি দর্শক, ভাটাতে প্রচুর ইলিশ মাছ ধরা পড়তেছে, সেই ইলিশ মাছ ধরতে এসেছি। যাই হোক, যাত্রা শুরু হলো আমাদের মাছ ধরা। নৌকা স্টার্ট হলো, অল্প সময়ের মধ্যে আমাদের ঢাকায় যাওয়া। জালের ঢোপ অর্থাৎ জাল ফালানো শুরু হলো। দর্শক, জাল ফেলতে ফেলতে আমরা নদীর মধ্যস্থলে বললে ভুল হবো না, মধ্যস্থলেরও বেশি এসে গেছে। এদিকে দেখাতেছি সম্পূর্ণ গ্রাম দেখা যাইতেছে। যাই হোক, কোনো জনশূন্য জায়গায় নয়, জনবসতিপূর্ণ জায়গায় মাছ ধরতে আসছি। চতুর্পাশে জনবসতি আছে। জাল সম্পূর্ণ ফালানো শেষ। দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে। বর্তমানে আমাদের ব্রহ্মপুত্র নদীতে কম বেশি পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাইতেছে, খুব সুন্দর সুন্দর টাইপের। যাই হোক, এতদিন মাছ একেবারেই ছিল না, আপনাদের কোনো দৃশ্য ধারণ করে আমি দেখাইতে পারিনি। বর্তমান মাছ আসার জন্য ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করেই করতেছি। যাই হোক, জাল ফালানো শেষ, এখন জাল আমাদের উঠানোর পালা। উঠানো পর্যন্ত অবশ্যই থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমরা অনেক সময় পর প্রায় 5 কিলোমিটারের মতো ভাটির দিকে আসলাম, আইসে জাল উঠাইতেছি। যেহেতু আমাদের এই নদীটাতে স্রোত খুব বেশি, দেখাইতেছি আপনাদের, খুব বেশি, তাই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আইসে এখন আমরা জাল উঠাইতেছি। এই যে একদম নির্মল আকাশ, চড়া রোদ, এর মধ্যে দেখতেছেন ছাতি মাথায় রাখে জাল উঠাইতেছে, কারণ রোদ যে সহ্য করা যায় না, এরকম গরম। যাত্রা শুরু হয়ে গেছে। বাহ, একদম জিয়ান্ত ইলিশ আছে দর্শক। প্রথম মাত্র ধরটা শুরু হয়েছে, তাই না? তবে জালে থাক, নাহলে লাপারে বেড়ে এদিকে এসে যাবো গা। আমাদের মাছ ধরা চাচারা বলতেছেন, মা ইলিশ যদি খাইতে চান চান্দুডিঙ্গা এসে যান। আমিও বলি, আপনাদের যদি কারো ইলিশ ধরার দৃশ্য মানে দেখার ইচ্ছা থাকে, অবশ্যই চান্দুডিঙ্গা আসবেন। আমরা আপনাদেরকে নৌকায় তুলে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাবো দর্শক। মন মতো একটা আছে, মন মতো। এই যে দেখেন কি সুন্দর কালার, অনেক ভালো লাগছে। কারণ ইলিশ মাছ ধরতে এসে যখন এরকম মজার মজার ইলিশ দেখা যায়, জিয়ান্ত ধরপড় করা, তখন মনটা ভরে যায় দর্শক। সামনে বলে আরো বড় ইলিশ আছে। না, এটা তো ইলিশ না, এটা জঙ্গল হয়ে আছে। রং হয়েছে না, সামনে ইলিশ আছে, বড় ইলিশ। হ্যাঁ, এই যে ইতিমধ্যে আরো একটা না দুইটা, আর একটা এসে গেছে গো। খুবই সুন্দর, এটাও কিন্তু খুবই সুন্দর। আর একচুয়ালি খুব তাজা তাজা ইলিশ আসতেছে, মাছগুলো মানে অল্প সময় ধরছে। আরো একটা এটা মানে মরে গেছে না, মরাই অভিনয় করছে না, মারা মারা দেখা যাইতেছে কিন্তু ইলিশটা। যাই হোক, অনেক সময় ধরে ধরছে জালে, কারণ আমরা কয়েক কিলোমিটার ভাটির দিকে আসছি। দর্শক, মরাটা স্বাভাবিক। অনেকেই কমেন্ট করেন, কাকা আপনি জীবিত ইলিশের পাশাপাশি মরা ইলিশও দেখান। ব্যাপার একটাই, আমরা খুব লম্বা মানে রাস্তা পাড়ি দিয়ে আসি, প্রথম ভাগে জালে যে ইলিশগুলো লাগে মরে যায়, হঠাৎই ওরকম হয়, বাকি জীবিতই বেশি থাকে। এই যে দেখতেছেন, এগুলো সব জীবিতই আছে, কিন্তু এই সাইডটাই একটা ইলিশ মানে জিউ যায় যায় অবস্থা হয়েছে, আর বাকি তিনটা কিন্তু জীবন্ত আছে। এই যে আরো একটা আছে না, এটা কালার হেরম ভালো গো, এদিক দাও, বাহ, একদম জীবন্ত ইলিশ। আরো একটা আছে না, বাহ, এটা কিন্তু অনেক বড় সাইজে।
তুলবো তুলবো, আরো বড় তুলবো, তুলে আছে না। আমরা যে নদীতে ইলিশ মাছ ধরতেছি ব্রহ্মপুত্র নদে, এই যে আরো একটি এসে বলতে বলতে যাই হোক, আরো একটা এসে বাবু ইলিশটা এদিক দিও সুন্দর করে। হ্যাঁ বাস, বলতেছিলাম এই যে চতুর্পাশ আপনাদেরকে দেখাতেছি, এদিকে এদিকে মেঘালয়, এদিকে গোয়ালপাড়া, এই চতুর্পাশটা কিন্তু ব্রহ্মপুত্র নদী দিয়ে ঘেরা। বলতে বলতে আরো একটি আসছে, বাহ এটাও জীবন্ত, সব একদম তরতাজা ইলিশ। বলতেছিলাম এগুলো আমাদের বাপ চাচাদের মাটি ভিটা বাড়ি এই নদীর বুকেই ছিল। এখন সব আমরা কি হয়েছি, নদী ভঙ্গ হয়ে, অর্থাৎ নদীয়ে আমাদের ঘর বাড়িগুলো ভাঙ্গে। আমি একটা গ্রাম দেখাতেছি আপনাদের, এই যে এই গ্রামটা দেখেন, এই নদীর মাঝখানে এর চতুর্পাশে নদী, অনেক বড় গ্রাম আছে। ঠিক এরকম আমাদেরও ছিল, সেগুলো ভাঙ্গে নদীতে গেছে, নদীর বুকে মানে বিলীন হয়ে গেছে। এখন আমরা এক একজন এক এক জায়গায় বসবাস করতেছি। যাই হোক, যখন মাছ ধরার সময় হয় অবশ্যই নদীতে আসি, আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাই। আয় 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 আয়, অনেক ইলিশ আসো না, অনেক ইলিশ আছে এখানে, গভীর জল, গভীর পানি আছে এখানে, অনেক ইলিশ আছে। এই যে বলতে বলতে একটা আসছে, এটা কি বাহ বাসা, মাছের আজা গো, এটা অনেক স্বাদ না, অনেক স্বাদের মাছ আসছে। আর একটা ও বড় ইলিশ আসছে, এটা এদিক দিও তো বড়টা, বাস মাছলা না, আর একটা এসে গেছে। অর্থাৎ আমরা জাল টান দিলেই ইলিশ আসা শুরু হয়েছে, একটা না একটা আইসাই থাকে। অনেকেই কমেন্ট করে থাকেন, কাকা ইলিশ মাছ ব্রহ্মপুত্র নদীতে কম হয়, কিন্তু না, বর্তমান ব্রহ্মপুত্র নদীতে এবুলবুল ইলিশ মাছ আছে, একদম সোনামুখী একটা, বাহ সোনার মতো মুগ্ধ লাল টিকটিকা ইলিশ। এই যে লড়তিছে, ইলিশটা দেখতে দারুণ হয়, পান খাওয়ার মতো, পান খাওয়া ইলিশ না, লাল হয়ে আছে। এই যে দর্শক আরেকটা ও বাস হয়ে আসছে। দর্শক, ইলিশ মাছ ধরার সময় ভালো লাগে, কারণ একটাই, ইলিশ মাছ গভীর জলে নদীতে পাওয়া যায়, আর বাঙালির সবচেয়ে পছন্দের মাছ ইলিশ মাছ। আমাদের সবাই ইলিশ মাছকে খুবই পছন্দ করেন, ভালোবাসেন, কারণ সুস্বাদু মাছ ইলিশ, খুবই সুস্বাদু এই মাছ, খুবই সুস্বাদু। আমার দর্শক ভাইদের একটা বড় ইলিশ উঠে আসো, বড় ইলিশ না, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। দর্শক, কে কোথা থেকে দেখছেন আমাদের ইলিশ মাছ ধরার দৃশ্য অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ায়। বলতে বলতে কিন্তু আর দুইটা একসাথে, একটা দুইটা না, দুইটা একসাথে, যে দুইটা দুইটা একদম সুন্দর সুন্দর, এই যে দুইটা একসাথে কান্দি হয়ে গেল। আর অনেক আসবো অবশ্যই, আমাদের এখনো অনেক জাল উঠাবার আছে। এই যে আরো একটা না, বড় তাই আছে, বড় কান্দি হয়ে গেছে ইলিশ, খালি বড়, এর মধ্যে আরো কত বড় আসবো, আরো একটা আসছে, নাও তোলাবো না, আঙ্গুর নাও অনেক বড়, আরো একটা, ও এটা যা ইলিশ আছে গো, মন মতো না, মন মতো একদম, সামান্য ডিম নাই, ডিম ছাড়ালে এই যে আরো একটা, দেখছেন কিভাবে আসে, সেই থাকবো না। আমাদের এখানে ইলিশ মাছ ছিলই না, কিন্তু বর্তমানে এবুলবুল ইলিশ মাছ ভাটাতে ধরা পড়তেছে। হ্যাঁ, বড় সাইজ, খালি পাটালি ইলিশ এসো, মস্ত বড় গইটা, আন্দার দেখা যাইতেছে, এই যে এবারে খালি পেটি গইটার। এই যে আমাদের সামনে যে পাহাড়টি দেখতেছেন, এটি চান্দডিঙ্গা পাহাড়। এই বছর ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলানোর মেন যে জায়গা, সেটি এই পাহাড়ের
সংলগ্ন জায়গায় হয়েছে। দেখেন এই যে ইলিশের অবস্থা, কান্দি হয়ে গেছে ইলিশ দিয়ে। মোটা অঙ্কের একটা আছে না, একটা ইলিশ হয়ে গেছে। মোটা অঙ্কের একটা ইলিশ আসছে। যাই হোক, খুব ভালো লাগছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। আমরা সবসময় আপনাদের উদ্দেশ্য করে ব্রহ্মপুত্র নদীতে এসে ইলিশ মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি। আজকেও তেমনি দেখালাম। যারা আমাদের ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই অবশ্যই করে নেবেন। আমাদের জাল উঠানো সম্পূর্ণ শেষ। এখন আবার পারে যাব। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।